Silhet Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট জেলা উত্তর ভাদেশ্বর আজকের জমজমাট লড়াই দেখার জন্য কেপিএল অষ্টম কেপিএল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে নজরুল ব্রাদার্স এবং চাচা ভাতিজা মুখোমুখি হতে যাচ্ছে। আমরা আশা করি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমরা মাইক্রোফোন যোগ করবো। খেলা দেখে যান মনের মতো। খেলার মাঠ আজকে যিনি রয়েছেন তিনি আজকে মন্দকান্ড এসেছেন। ধন্যবাদ দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে প্রবেশ করুন। আমাদের সাথেই থাকবেন আশা করছি। আমরা দেখেছি অনেক ভালো ভালো দল এই টুর্নামেন্টে বিদায় দিচ্ছে। আমরা রয়েছেন এই টুর্নামেন্টের যিনি পরিচালনা কমিটি উপদেষ্টা শ্রদ্ধেয় ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দেখেছেন সমাপ্তি হয়েছে, জাঙ্গালাটা দল 1-0 গোলে জয়লাভ করেছে এবং দেখতে পাচ্ছেন যে ভাই একটু গ্যালারি ভর্তি একটু দর্শকরা একটু দেখাবেন প্লিজ। হাজার হাজার দর্শকের উপস্থিতি, কানা কানা দুটি দলই বেশ শক্তিশালী দল প্রবেশ করবে। আগামী 12 তারিখে আমাদের হবে। মোটরসাইকেল হচ্ছে একটি ফ্রিজ, উন্নত মানের ফ্রিজ এবং মোটরসাইকেল পুরস্কার দাতা আমার বাল্যবন্ধু, আমার সহপাঠী জনাব কামরুজ্জামান, আমেরিকা প্রবাসী, এবং দ্বিতীয় পুরস্কার যিনি শাহুল আহমেদ, উনিও আমার সহপাঠী, ফ্রান্স প্রবাসী। দুজনের জন্য শুভকামনা। ওনারা যেন আরো আগামীতে যেন আরো ভালো ভালো পুরস্কার প্রদান করেন এই এরকমের টুর্নামেন্ট। এবং আজকের এই দর্শক এই মাঠে এবং এই লাইভে যারা দেশ বিদেশের দূর দূরান্ত থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা মন্ডলী সবাইকে। এবং প্রথম মানে কি যে প্রথম পুরস্কারটা যে বিষয়টা কামরুজ্জামান ভাইয়ের ছোট ভাই সুলতান নূর ভাই রয়েছেন, আমরা একটু স্ক্রিনের সামনে আসার জন্য। সুলতান নূর ভাই, আসলে মোটরসাইকেল একটা আকর্ষণীয় ব্যাপার এবং কি মনে পুরস্কারটা হবে।
সোমবারে 12টা ফাইনালে। আপনার সবাই জানেন প্রথম পুরস্কার মোহাম্মদ কামরুজ্জামান আমার বড় ভাই, শুধু এই টুর্নামেন্টে মোটরসাইকেল না, উনি পুরো আমাদের বাংলাদেশ ইউনিয়ন গোলাপগঞ্জ উপজেলার মধ্যে ভীষণ ভালো অবদান রাখেন। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা সবসময় অবদান রাখেন। এই সুবাদে আগামী রবিবার ফাইনাল ম্যাচে খুবই টানটান উত্তেজনা, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ দর্শক, খুবই টানটান উত্তেজনা। কারণ হাজার হাজার দর্শক প্রধান যার অবদান রাখবে আমার বড় ভাই মোহাম্মদ কামরুজ্জামান, উনি প্রতিবার প্রথম পুরস্কার দিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন টানটান উত্তেজনা, উনার কারণেই কিন্তু টুর্নামেন্টে তো আকর্ষণ হইতেছে প্রতি বছর। আপনার সবাই আসবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই, মূল্যবান কথা শুনতে পাচ্ছিলাম একজন প্রিয় ভাইয়ের সাথে। গিয়ে আসলে আপনাদের নির্ধারিত সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ আমাদের সকলকে দেখতে পৌঁছে থাকে প্রবেশ করবো, নাহলে আপনাদের কম দেওয়া হবে। নামতে চলেছে আপনারা জানবেন, আমরা কিন্তু অলরেডি লাইভে চলেছি, কমিটি চলে আসেন আপনারা 2024। ইতিমধ্যে আমরা যেটা দেখছি প্রথম সেমিফাইনাল কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে আমাদের কোনো খেলা থাকবে না। মাঠে এগিয়ে গেলে অনেক অতিথিরা রয়েছে, এখানে জায়গা থেকে দেখছেন সত্যিকার অর্থে এই অনন্য একটা পরিবেশ ফুটবলকে লালন করে যাচ্ছেন কেপিএল ভালো করে বাজারে যারা আয়োজকরা অনেক উৎসাহ উদ্দীপনা এখানে কিন্তু আয়োজনকে ঘিরে যারা দায়িত্বশীল রয়েছেন। আমরা দেখছি কার্ড কিন্তু ঝুলিয়ে রয়েছেন যারা মধ্যে। আমি দেখছি এখানে রয়েছেন প্রিয় ভাই, আপনার নামটা বেশি জানতে চাই কি? আসসালামু আলাইকুম, আমি আসলে সভাপতি জেবুল আহমেদ ভাই। জেবুল ভাই, কি মনে হয় আসলে সেমিফাইনালের যে একটা স্পিড থাকে, একটা দর্শকের উল্লাস থাকে, সেই তুলনায় আপনাদের এই আয়োজনে এবারকার যে দর্শকের উপস্থিতি এবং খেলার যে আমেজ। ধন্যবাদ এসএস ভাই। আসলে আমরা যে খেলা আয়োজন করছি কেপিএল অষ্টম আসর, আসলে আমরা বিশ্বাস করতাম বাংলাদেশের দর্শকের ভালোবাসা পাইব। আমরা আসলে কেপিএল বন্ধুরা পড়েছি অত্যন্ত খুশি দর্শকের উপস্থিতিতে, এবং দর্শকরা স্বাধীনতাভাবে আমরা খেলা দেখা, আমরা দর্শকে জানাই আমাদের কেপিএল বন্ধুদের ধন্যবাদ। আমরা এইরকম ভালোবাসা পাই, ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো ভালো ভালো খেলার আয়োজন করবো, বড়দের আয়োজন করবো। আর আপনারা আমরা দোয়া করবো আগামী 12 তারিখ আমরা ফাইনাল খেলা আপনারা SS24 চোখ রাখবা, সবাই শেয়ার করবা, অন্যদের দেখার সুযোগ করে দিবা, আমরা কেপিএল কমিটির পক্ষ থাকি। ধন্যবাদ। আর আপনারা খাওয়া মতো একটা মানুষ দেখে মুগ্ধ, দর্শকের তো ভালোবাসা পাইছি, আসলে খাওয়ার মতো না। হাজার হাজার দর্শক আমাদের ভালোবাসা দিচ্ছেন। আর একটা বিষয়, দর্শকের ধন্যবাদ না দিলে হয় না, কারণ দর্শক যেমন স্বাধীনতার পরিচয় দিরা, তেমনি প্রাণ হলে এসেছেন, প্রাণে তারা স্বাধীনতার পরিচয় দিয়া সুন্দর খেলা উপহার দিরা, খেলা সুন্দর দেখার, সুন্দর খেলা উপহার দেওয়ার কারণে দর্শক আমরা খুশি, আমরা প্রাউড ফিল করলাম যে আসলে আমরা সাকসেস, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালও সাকসেস হইতাম। একটা ঘাট বাকি আছে, আমরা সাকসেস হইতাম, আশাবাদী আমরা সাকসেস হইব। যেদিন দর্শক আমাদের ভালোবাসা দেয়, দর্শক আমরা সাপোর্ট করে, শুধুমাত্র একটা খেলা চালাই দিলে দর্শক শুধুমাত্র যে কমিটি আছে সাকসেস হয় না, দর্শকও সাকসেস হয়, দর্শকের সাপোর্ট না করা একটা খেলা সম্পূর্ণ হয় না। তো আমরা আন্তরিক ধন্যবাদ দর্শককে, দর্শক মিলে আমরা সাপোর্ট দিলাম। ধন্যবাদ ভাই, কথা বলছিলাম, খুব ভালো লাগছে। মাঠে প্রবেশ করেছে যেমনটা দেখছি তো একটা টিমকে দেখছি আমরা এই মুহূর্তে কিন্তু মাঠে প্রবেশ করেছে, খুব সম্ভব বিপক্ষে জেলা এবং
আশা করি নজরুল ভাইকে নিয়ে রয়েছেন, সাথে রয়েছেন নজরুল ভাই। কি অবস্থা, কেমন প্রস্তুতি? ইনশাআল্লাহ আপনারা দোয়া, আমরা এম করতাম দোয়া করবো আপনারা সব। দর্শকরা এত কষ্ট করে আইছেন, তারা খেলা দেখতে করিয়া আমরা পক্ষ থেকে সম্পূর্ণ সেরাটা দেওয়ার চেষ্টা করবো আর সুন্দর করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবো, আপনারা দোয়া করলে দর্শক হইলে খেলা সুন্দর। দর্শক না ছাড়া খেলা একবারে সুন্দর থাকবো, খেলাইয়ে কোনো মজা নাই। তো দোয়া করবার সবে আমরা লাগে। ওকে, সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখছিলাম। আমরা আশা করছি টিমটা আসলে আমাদেরকে কিছু শীতকাল আমরা তাড়াতাড়ি চলে আসবো মাঠের মধ্যে। আমরা যেতে পারি, দেখতে পাচ্ছি সবাই কিন্তু ব্যস্ত রয়েছে। ওরা আস্তে আস্তে সবার দেখছি এখানে উপস্থিত রয়েছে সম্পাদক কেপিএল এর সাংগঠনিক সম্পাদক যারা এই আয়োজনের সাথে উন্মাদনা, ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। আর আমরা আসলে কেপিএল পরিবারটা সবসময় ঐক্যবদ্ধ। আমরা প্রত্যেক সিজনে ভিন্ন কিছু নিয়ে আসি সবসময়, আর কেপিএল কে সবসময় সহযোগিতা করে আসছেন আমাদের প্রবাসী যে ভাই ব্রাদার রয়েছেন, তারা সবসময় কেপিএল কে সহযোগিতা করে আসছেন, সবসময় নতুন নতুন ভিন্ন জিনিস। কেপিএল শুধু একটা খেলাধুলায় মধ্যে এরকম সংগঠন নয়, এটা একটা সামাজিক সংগঠন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারি ভর্তি দর্শক, তার চাইতে বেশি আকর্ষণ হচ্ছে আমাদের কেপিএলের সমাজে প্রত্যেকটি সদস্যবৃন্দ প্রত্যেকটি স্থানে বসে নিজের দায়িত্বগুলো পালন করছে। আর নিজের দায়িত্বগুলো পালন করছে, তারা নিজেকে আজকে মনে করতেছে যে ওয়ান ম্যান আর্মি। এর জন্যই আজকে আসলে মূলত এই যে কেপিএল খেলা, কেপিএল সিজন আর বা এই ফুটবল আর ফুটবল আমাদের গ্রামীণ পরিবেশে মানুষেরা অনেক বেশি পছন্দ করেন। তারপর আমার দেখা গেছে ফুটবল খেলাটাই হচ্ছে যে বিশ্ব উন্মোচনার একটি খেলা। আর এই জিনিসটা আমাদের সামনে 2026 বিশ্বকাপ এটাকে আরো জাগ্রত জানিয়ে আমরা আগত জানিয়ে এই অনুষ্ঠানটা সূচনা করেছি। আপনারা সবার সহযোগিতা কাম্য, আপনারা এসেছেন। আর আপনার ভিউয়ারদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদেরকে পেলে সংগঠন থেকে, এবং চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদেরকে পেলে বিভিন্ন জিনিস সামনের দিকে নিয়ে আসে। আর এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। পেলের সাথে থাকুন, এই ভাই যে চ্যানেলের মাধ্যমে ইয়ে করতেছেন, লাইভ করছেন, ভাইয়ের সাথে থাকুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রিপন ভাই রয়েছেন, আমি রিপন ভাই যদি বলছি রিয়াদ মাহবুব ভাইয়ের কিন্তু ভাবনা, সেক্ষেত্রে ভাতিজা, তো সেক্ষেত্রে চাচার সম্পর্কে যদি একটু জানতে চাই। আসলে এই মাঠে যিনি পরিশ্রমী একজন ধারাভাষ্যকার, তো এই যে প্রত্যেক দিনের নিয়মিত ফুটবল খেলা দেখছেন এবং নিজে কথা বলছেন, প্লেয়ারদের যে উত্তেজনা এবং সেই উত্তেজনার ছোঁয়াটা আজকে দ্বিতীয় সেমিফাইনালও কিন্তু লাগতে যাচ্ছে। আসলে আয়োজনটা মনে হয় কি যে অষ্টমবারের কতটুকু জন্য উঠেছে, একটু বলবেন। ধন্যবাদ SS24 চ্যানেলকে। ভাই অনেক সময় আমাদের এই টুর্নামেন্টে এসেছেন এবং আপনি খেলা দেখেছেন এবং আপনি হয়তো দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন। এই টুর্নামেন্টটি অত্যন্ত বড় পরিসরে করা হয়েছে শুধু ভালো প্লেয়ার তৈরি এবং দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য। এবং অনিরাগ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মিয়া চাচা আমার চাচা হন, উনি একজন চিরানুরাগী মানুষ, অনেক মজার মানুষ, সহজ সরল মানুষ, সকলের সাথে মিলেমিশে থাকেন। ওনাকে আমরা খুব মিস করছি। এবং এই টুর্নামেন্ট আপনারা দেখছেন
অত্যন্ত সুন্দরভাবে শুরু থেকে শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক এসেছে এবং টান টান উত্তেজনা। এখানে সিলেট সেকেন্ড ডিভিশন এবং ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সিলেট এর বিভিন্ন মহামেডানের এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে ভালো ভালো প্লেয়ার অংশগ্রহণ করেছেন। এতে দর্শকরাও আনন্দিত হয়েছে, আমরা খেলা দেখেছি এবং অত্যন্ত ভালো একটি টিম ছিল মামুলার মেজর টিল্লা, অনেক সাপোর্টার ছিল। আরেকটি টিম ছিল অর্থাৎ মুস্কান মাহবিন টু, সেই টিমটিও হেরে গিয়েছিল। খেলার একটা নিয়ম রয়েছে, দুটি দলে খেলা হলে একটি টিম হারবে জিতবে, জয় পরাজয় তো স্বাভাবিক। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন এবং জয় পরাজয় থাকবে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আজকের যে বাকি যে সেমিফাইনাল ম্যাচ রয়েছে বা ফাইনাল ম্যাচ রয়েছে এবং সকলের কাছে প্রত্যাশা যাতে আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি বড় ভাইকে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার সত্যি আমরা দ্বিতীয় সেমিফাইনাল উপভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আপনারাও হয়তো বানিয়ে ফেলেছেন। আমরা একটু এগিয়ে যাব মাঠের অপর প্রান্তে আসা সেই টিমটাকে দেখানোর জন্য, যে টিমটার নাম হচ্ছে চাচা ভাতিজা বসন্তপুর। শীতকালে বসন্তের ছোঁয়া, বুঝতেই পারছেন এই টিমটাও কিন্তু নামের অনন্যতা নিয়ে নজরুল ব্রাদার্স ফতেপুর গতকাল মামা ভাগিনা আজকে চাচা ভাতিজার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে। যাই হোক, আমরা টিমের সাথে রয়েছেন দেখছি অনেকে, আমরা দেখছি এখানে টিমের সাথে নূরকে দেখা যাচ্ছে সুনামগঞ্জ জেলার টিমের নূরকে দেখছি এবং সেই সাথে প্রবাবলি কালাম মানিকও কিন্তু সম্ভবত পার্টিসিপেট করছেন আজকে। লিটল চেঞ্জ, আমরা একটু নূরের দিকে যাচ্ছি। আসলে কতটা প্রিপারেশন আজকে দ্বিতীয় যুদ্ধটার জন্য, গতকাল এই মাঠে খেলেছেন আপনি, সেই অভিজ্ঞতা আমাকে প্লিজ। আসলে আলহামদুলিল্লাহ, প্রথমে আলহামদুলিল্লাহ বলতে আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো টিম। বাদ বাকি নিজের চেষ্টা করে ভালো খেলার জন্য আল্লাহ সহায়, আল্লাহ সহায়। অনেক ধন্যবাদ। আসলে নূর ভাই অনেক মুক্ত যে মানুষ, হৃদয় মনের মানুষ, সুন্দর করে কিছু কথা বলে দিলেন যেমন আমরা দেখছি। এই মুহূর্তে টিমের সাথে কিন্তু সবাই উপস্থিত।
কারণ আগামী রাত শুধুমাত্র গেম বাদে আমরা বাইরে আপনারা আমরা কিন্তু থেকে রাইনে আমরা মানে পুরো সেই থেকে আমরা কিছু যাম না আগে যাম না আর প্লান ওদের কইম ভাই আপনারা বাড়া জায়গা খেলাইরা আপনার লেফারি হিসাব আসুন আপনারা শালীনতাভাবে মাঠের মাঝে লেফারির লগে ভালো আচরণ করবা কারণ আপনারা যদি বাদ আচরণ করেন কমিটিও মনে করো আপনাদের লোক বাদ আচরণ করবে আপনারা সুন্দর ব্যবহার করেন আমরা আপনাদের কমিটি আপনাদের সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত আর আপনারা পাল্লাটা খেলা উপর দিতে প্রতিহিংসা না নিয়ে প্রতিযোগিতাভাবে খেলাইতে পারতো দর্শকে আগামী যে ম্যাচ হয়েছে দর্শক খুব সুন্দর খেলা খেলা দেখছে সেই ম্যাচটা খেলা আপনারা খেলাইতে আপনাদের কাছে একটা আপনার দাম আর কিছু করার নাই আমরা সাড়ে আপনাদের কইবা আপনারা করমর্দন সেরে নিচ্ছেন পরিচিতি পর্ব চাচা ভাতিজা বসন্তপুর ওহো আচ্ছা আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায় হopefully আমাদের সাথেই আছেন আশা করছি আমাদের সাথেই আছেন সো আমরা বলা যায় এক কথায় প্রিপেয়ার্ড আজকের এই ম্যাচটা আপনাদেরকে মোটামুটি যত্ন সহকারে দেখানোর জন্য পুরোপুরি যত্ন করে দেখাতে পারবো কিনা জানি না কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট আমরা অবসান ঘটিয়ে চিরচেনা সেই ক্যাপিটাল মাঠে তৃতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি জার্সি অত্যন্ত চোখ জোড়ানো জার্সি সুন্দর জার্সি চলছে ফটো সেশন আজকে সুন্দর এই মুহূর্তকে ইতিহাসের পাতায় অবলীন করে রাখার জন্য ক্যামেরা বন্দী হচ্ছেন কমেন্ট করে নি দেখান না চাচা ভাতিজা বসন্তপুর চলছে ফটো সেশন মাঠে পূর্ব প্রান্ত অবস্থান করেছেন এবং পশ্চিম প্রান্ত অবস্থান করেছেন নজরুল ব্রাদার্স ফটোপুর শো করেন না যারাই জয়লাভ করবে তারাই চলে যাবে স্বপ্নের সেই ফাইনাল পজিশনে গুরুত্বপূর্ণ ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এবং হাসান ফাইটার্স উত্তর জাঙ্গালাটা তারা কিন্তু ফাইনাল সুনিশ্চিত করে ফাইনাল অবস্থান করেছে ও আচ্ছা ও মাত্র আর কমেন্ট আছে না নাই নিউজটাও আওয়াজ না জানি আচ্ছা যাই হোক ধন্যবাদ জানাই সভাপতি জেবুল আহমেদ ভাইকে আরো যারা রয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঠে আসলেই একটি হারানো বিজ্ঞপ্তি একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে কোন সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন আমাদের প্রচার মঞ্চে নিয়ে আসার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি দায়িত্বশীল ব্যক্তিত্ব আপনারা মাঠ ত্যাগ করুন খেলার উপযোগী করে দেন মাঠ আপনারা সবাই মাঠ ত্যাগ করুন খেলা শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি প্রধান রেফারি তারা সামনে বলবেন বন্ধ হয়েছে সমস্যা ঠিক আছে করে দিই ওই ঠিক আছে
কিক অফ হবে, সাথেই থাকবেন। চাচা ভাতিজা বসন্তপুরের সেই চিরচেনা মুখ ফুটবল অঙ্গনে যার অনেক সুনাম রয়েছে সিলেট জেলাদলা হয়ে খেলে তাকেন মানিক আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে অর্থাৎ সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচে দলের জন্য চাচা ভাতিজা বসন্তপুরের হয়ে নিজেকে উজাড় করে চাইবেন দলকে ফাইনাল নিশ্চিত করার জন্য এবং প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। নজরুল ব্রাদার্স ফতেপুর প্রিপারেশন সেরে নিচ্ছেন। আমরা আসলে হায় রয়েছেন অত্যন্ত ভালো একজন খেলোয়াড়, কমেন্ট কিন্তু পড়তে পারছি না। অমি রয়েছেন, শাকিব রয়েছেন, সায়েম রয়েছেন। স্ক্রিনে কমেন্ট শো করছেন আজকে অ্যাপের মধ্যে, সেই জন্য ক্ষমা প্রার্থী। যার যার কমেন্টগুলো লিখে যাবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। খেলা শেষ হয়ে গেলে ধন্যবাদ। এর ভেতর উত্তর দেবেন। আমাদের হারানো বিজ্ঞপ্তি মানি ব্যক্তি আমাদের মাঝে চলে এসেছে, একজন ভাই নিয়ে এসেছেন। উপযুক্ত প্রমাণ নিয়ে ওনাকে মানি ব্যক্তি নিতে হবে। আর যে হাসান ভাইয়ের কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে মানি ব্যক্তি নেওয়ার জন্য আমরা গেলে এখন ফিস পাইলাম না, এখানে ধরেন না। ওখান থেকে লাইন করেন না। উদীয়মান তরুণ প্রফেশনাল ফুটবলাররা তাদের ফুটবলের দক্ষতা অভিজ্ঞতা মাঠে প্রয়োগ করবেন। ফুটবল প্রেমিক দর্শকেরা মন ভরে আজকের হাই ভোল্টেজ সিংহের লড়াই দ্বিতীয় সেমিফাইনাল আকর্ষণটুকু দেখার জন্য আমরা অপেক্ষমান। লেফারি দৃষ্টি আকর্ষণ করছি খেলা শুরু করার জন্য সম্মানিত লেফারি মহোদয়কে নজরুল ব্রাদার্স ফতেপুর মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করেছেন সাদা জার্সি পরিধান করে এবং কালা সাদা জার্সি পরে চাচা ভাতিজা মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করেছেন এবং রেফারির বাঁশি। নজরুল ব্রাদার্স রাখি লম্বা একজন খেলোয়াড়, খাইম গোলকিপার, জাকির জার্সি নম্বর 6, অমি জার্সি নম্বর 10, খায়ের ভালো খেলা থাকে না, ভালো খায়ের চমৎকার রাহিম জার্সি নম্বর 7, অমি মানিক মানিক সিলেট জেলা দল হয়ে গেলে তাকেন মাইকে দি রাখি দরকার তো বল পায় শিমু লাভ হইব না হয়ে মাইকে দেখি তো দুজন লাভ হইব। উঠে যায় বুঝছেন। রেফারির বাঁশি, সম্ভবত ফল কিক। চাচা ভাতিজা বসন্ত অনুকূলে ফল কিক। একজন প্লেয়ার কিছুটা আঘাতপ্রাপ্ত অন্তর, যিনি অন্তর দিয়ে ফুটবল খেলে থাকেন এবং প্রচুর দর্শকের সাপোর্ট রয়েছে এই প্লেয়ারের প্রতি, অনেক ফ্রেন্ড ফলোয়ার রয়েছেন ওনার। ডেঞ্জারাস পজিশন থেকে মানিক জার্সি নম্বর 7 সিলেট জেলা দল হয়ে গেল তাকের নূর জার্সি নম্বর 11, মানিক মানিক থেকে শিমু, শিমু শক্তিশালী ডিফেন্ডার, উদ্দেশ্য শট
গোলকিপার তানজির সিলেক্টর ইন্ডিভিশন হয়ে গেলে তাকেন অমি সুন্দর নামের অধিকারী জাকিরের উদ্দেশ্যে চাচা ভাতিজা বসন্তপুর অনুকূলে আউটকিক প্রাইম গোলকিপার দিয়েছেন শিমুলের উদ্দেশ্যে আবারও নূর থেকে শিমু চমৎকার মাইনাস মানিক আবারও মানিক জার্সি নম্বর 7 চমৎকার খেলে তাকেন রাহি দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 7 ফুটবল খেলা বেশি করে মনে জায়গা করে নিয়েছেন চমৎকার খেলে তাকেন আবারও মানিক থেকে শিমুল থেকে আবারও মানিক শিমু টাইম মানিক থেকে অন্তর খায়রের বাধা ট্যাকল ছিল কিন্তু না, আসলে আমরা ধারা বিবরণীতে একটু থেমে থেমে কথা বলতে হচ্ছে। অফিসিয়াল ধারা বিবরণীতে রিপন ভাই রয়েছেন, সে কারণে আপনারা মাইকের দিকে ধারা বিবরণীটা একটু খেয়াল করবেন। খায়ের অমি লেফারি বাসি দলীয় ক্যাপ্টেন রাহি কি হলো সেটা একটু দেখে আসি, আসলে কিভাবে ফাউলটা করা হয়েছিল রিপ্লেতে একটু দেখে নিই। ও এই হচ্ছে ব্যাপারটা। ফাউল কিকটি দিচ্ছেন অমি শক্তিশালী ডিফেন্ডার। গত ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। খায়ের থেকে আবারও সামনে বাড়িয়েছেন রাহি একদম ক্লোজ ডিস্টেন্স। ও না, চাচা ভাতিজা বসন্তপুর। তানজির গোলকিপার অমি থেকে খায়ের রাহির উদ্দেশ্যে লং পাস রাহি শিমু কোনা মার্কিং এ রেখেছিলেন। রাহি অত্যন্ত দলীয় ক্যাপ্টেন, ভালো খেলে থাকেন, অনেক লম্বা একজন খেলোয়াড়, দ্রুত গতিতে তিনি ফুটবল হয়ে থাকেন, অনেক দম রয়েছে ওনার। আবারও জাকির থেকে অমি সুন্দর মানা সুন্দর পাশে নিজেদের আত্মের মাধ্যমে উদ্দেশ্যে খায়ের উদ্দেশ্যে চমৎকার দিয়েছেন। খায়ের সুন্দর করে রিসিভ করে আবার অমির উদ্দেশ্যে রাহি ঢুকে পড়া প্রচেষ্টা। শিমু বারবার রাহিকে কোনা মার্কিং এ রেখেছেন। আজকে কিছু পরিবর্তন চাচা ভাতিজা বসন্তপুরে, মানিক কিন্তু যোগ করেছেন। ও ক্লিয়ার হলো, তার আগে ম্যাচ পরিচালকের বাসি। প্রথম অর্ধের খেলা ইতিমধ্যে চলছে। আমরা তো ম্যাচ টাইমটা চালু করতে ভুলে গেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচ টাইমটা চালু করে দেব, খানিকটা সময় পেরিয়েছে। এটা দ্বিতীয় সেমিফাইনাল জয়লাভ করলে মোটরসাইকেলের ফাইনালে যাবার লক্ষ্যে এবার কিন্তু দারুণ অন টার্গেট ছিল, নিঃসন্দেহে মিস করলেন সেই সুযোগটা হাতের হলো। একটু চমৎকার কিকটা নিয়েছিলেন কিন্তু বলা যায় লম্বা করে ব্যাক পাস শিমুর উদ্দেশ্যে নূর সামনে বাড়িয়েছেন মানিকের উদ্দেশ্যে নাও আব্দুর রউফ রয়েছেন, অবৈধভাবে বাধা দিলেন মানিককে। ফল কিক সম্ভবত বসন্তপুরের অনুকূলে। নূর চমৎকার
খেলেছিলেন। নাইস টু পাস, কালামানি ব্যাক পাস। যারাই পুরস্কার দিবেন, অফার করবেন, আমাদের একটি নিয়ম রয়েছে, আগে টাকা পেয়ে তারপর ঘোষণা। নিয়ম রয়েছে আমাদের কেপিএলের। ভালো লাগা দলকে, ভালো লাগা খেলোয়াড়কে ঘোষণা দিতে চাইলে আগে টাকা পেড করতে হবে। সবার জন্য একই নিয়ম, আগে টাকা পেড তারপর ঘোষণা। এটাই কেপিএল পরিষদ আমাকে বলেছে। অমিত যাই হোক, রক্ষণ বা সীমানায় চাচা বাতিজা বসন্তপুরের হয়ে যারাই যে কোনো খেলোয়াড় গোল করতে পারলে নিজাম ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকা, মামুবাগরা মেজর টিল্লার টিম ম্যানেজারের পক্ষ থেকে বল পারাপার 5,000 টাকা। উল্টোটা হয়ে গেল নাকি সেই অফারটা তো গোলকিপার ফাইনের চাচা চমৎকার বাতিজার সেভ, টিমের সেভের হরে খেলোয়াড়দের জন্য ছিল। দেখা যাক রাহি থেকে অমিত খায়ের উদ্দেশ্যে চমৎকার খায়ের রিসিভিং করা প্রচেষ্টা ছিল, চেষ্টার কোনো কমতি ছিল না। বল অনেক উপর তাকায়, বল চলে যায় সাইড লাইনের বাইরে। তরইন চাচা বাতিজার অনুকূলে। শিমু শক্তিশালী ডিফেন্ডার দিয়েছে নূরের উদ্দেশ্যে, চমৎকার খেলা তাকায় নূর। রাইটিং থেকে দারুণ খেলে যাচ্ছেন নূর, আবারও নূর। ব্যাকপাস শিমুর উদ্দেশ্যে প্রতিপক্ষ প্লেয়ার থেকে কাউন্টারে ডেকে যাওয়ার অপরচুনিটি। চিরন্তর দিয়ে ফুটবল খেলে থাকেন সুযোগ সন্ধানে খেলোয়াড়, তাদের সুযোগ ছিলেন, কিক নিয়েছিলেন। মামুবাগরা মেজর টিল্লার টিম ম্যানেজার নিজাম ভাই পক্ষ থেকে চাচা বাতিজা বসন্তপুরের যে কোনো খেলোয়াড় গোল করতে পারলেই 5,000 টাকা। আক্রমণে নজরুল আবাস ফটাফট। আমরা খেয়াল করছি কিন্তু যখনই অফার আসছে তখনই বিপক্ষ টিম কিন্তু এটাকে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, চাচা ভাতিজা টিমে আজকে একাধিক তারকা খেলোয়াড় রয়েছেন। সুনামগঞ্জ জেলার সুনাম রয়েছেন আবার নূর, ফর্মে থাকা রিসেন্টলি দারুণ প্রত্যেকটি মাঠে যার অবদান রয়েছে। মানিক নূর ভালো খেলে যাচ্ছেন। হ্যাঁ, যে নাম শিমু থেকে আবার মানিক, জার্সি নাম্বার 7 অন্তর। চমৎকার শট ছিল, নিশানা ঠিক হয়নি, তাই বিপদ হয়নি। লক্ষ্যভ্রষ্ট শট ছিল। অমি থেকে রাহি, দলীয় ক্যাপ্টেন চমৎকার ভাবে একজনকে কাটিয়ে সুন্দর করে সামনে বাড়িয়েছেন জাকিরের উদ্দেশ্যে। জাকির দিয়েছিলেন হায়ের উদ্দেশ্যে, কিন্তু হায়ের নিজ জায়গায় অবস্থান করার বল চলে যায় সাইড লাইনের বাইরে। আবারও মানিক সিলেট জেলা দলের হয়ে গেল তাকে। অন্তর জাকির মতো প্রচেষ্টা দেখা যাক কি হয়। পাল্টা আক্রমণে কাউন্টারে রেখে রাখি দলীয় ক্যাপ্টেন সামনে বাড়িয়েছেন এবং শিমুর বাবা নূর সুখে বড় প্রচেষ্টা। অ্যাকশন রিপ্লে কি হয়ে গেল নূরের সাথে একটু দেখে আসি। নূর কিন্তু একদম ফুটবল খেলা যাচ্ছে, চমৎকার জায়গায় তাকে বাধা দেওয়া হয়েছে। পাচ্ছে না মারে তাকে। আক্রমণ পাল্টা আক্রমণ দারুণ উপভোগ করছে ফুটবল প্রেমিক দর্শকেরা। ডেঞ্জারাস পজিশন থেকে ফাউল কিক, দেখা যাক ফাউল কিক থেকে গোল আদায় করতে পারে কি চাচা বাতিজা বসন্তপুর। ভালো খেলোয়াড় মানিক কিক নেওয়ার জন্য প্রস্তুত। চেষ্টা চলছে দুদিক থেকেই, তবে একটা ধারালো আক্রমণ বলা যায় লাস্ট অ্যাটাকটা চাচা বসন্তপুরের। লম্বা করে নূরের উদ্দেশ্যে, নূর থেকে অন্তর লেফট
লেফট উইং থেকে পাল্টা আক্রমণে রাহি বল দেওয়ার জন্য মন্দা হয়ে আছে উপর থেকে। অমি আবারও রাহি চমৎকার ভাবে রিসিভিং করে লেফট উইং থেকে হায়ের উদ্দেশ্যে, হায়ের থেকে জাকির, আবারও রাহি, রাহির বল সেরা সেরা। ক্লাবের পায়ে লেগেছে। কর্নার কিক লাভ করলো। প্রথমার্ধের খেলা প্রায় শেষ। আবারও জাকির করে নিচ্ছেন অমি, জার্সি নম্বর 10, অত্যন্ত ভালো মানের একজন ডিফেন্ডার। হায়ের উদ্দেশ্যে লেফট উইং থেকে প্রতিপক্ষের বাধা আক্রমণের চেষ্টায় মানিক, মানিককে অবৈধভাবে জার্সি ধরে বাধা প্রতিপক্ষের হায়ের। প্রথম ম্যাচে ফাইনাল আবারও মানিক যেই জেলা দর্শকের উল্লাস, দর্শকরা হাসবেন, করতালি দিবেন, বিনোদনে হারিয়ে যাবেন, এমনটাই তো প্রত্যাশা আমরা করি। আমাদের কোনো বাধা নেই। মাইকের সামনে অন্তর থেকে অন্তর, অন্তর থেকে এবং মানিকে চমৎকার শট ছিল, ব্যাক পাস শিমু তালে তালে ছন্দ ছন্দ খেলে দর্শকদেরকে তাক লাগিয়ে দিচ্ছেন উভয় দল। কোন দল কাউকে ছাড় দিচ্ছে না, শিয়ারে শিয়ারে চলছে খেলা। এর জন্য ফাইনালের আগে আরেকটা ফাইনালের উত্তেজনা অবিরাট বিশুদ্ধ দর্শক অবাক হয়ে দেখছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। কোন দিকে যায় আজকের রেজাল্টটা, শিরোনামে কার নামটা আসছে সকাল হলেই জানতে পারবেন। SS24 না, এই মুহূর্তে যারা হয়েছে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ওয়াচিং এ রয়েছেন। নূর চমৎকার হ্যালো হ্যালো দিয়েছিলেন, কিন্তু রাহি কোন মার্কিং রেখেছেন অন্তরকে। গোলরক্ষক অতন্ত্র প্রহরী একটু আঘাত পেল, প্রধান রেফারি দেখা যাক একটু আমরা পেছনে দেখতে পারি কিনা। হ্যাঁ একদম সিলেট জেলা তিনি রেফারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুর রব সুজন চমৎকার ভাবে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। ওনার সহকারী হিসাবে রয়েছেন শেখ জিয়া এবং জসিম। নূর এবং শেমও কথা প্রদান করছেন। নজরুল ব্রাদার্স গোল বারের জন্য মানব দেওয়াল তৈরি করে রেখেছে তারা। একাধিক প্লাস সেখানে অবস্থান। চাচা ভাতিজা বসন্তপুরের অন্তর কিছুটা আঘাতপ্রাপ্ত। শিবু এই শিবু এই শিবু এই শিবু এই শিবু এখনো স্কোর লাইনের শূন্যতা, দেখা যাক একটা সংখ্যা যোগ হয় কি নূর, নূর থেকে শিবু, আগে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। মানিক চমৎকার ভাবে মানিক একজনকে কাটিয়ে সামনে বাড়িয়েছেন, কিন্তু রেফারির বাঁশি সবাই সবাই কি হলো ব্যাপারটা? ও তার আগে বাঁশিটা বেজে গেছে, আমরা দেখাতে পারিনি সময় মতো রিপ্লেটা। মানিক, মানিক থেকে শিমু, অন্তর সুযোগ সন্ধানে একজন খেলোয়াড় অন্তর সুযোগ করছেন জয় ছিনিয়ে নেওয়ার জন্য। হায়ের ভালোই খেলে যাচ্ছেন আজকে হায়ের। অমি থেকে রাহি, চমৎকার হেড রাহির। মানিক চমৎকার ভাবে বল রিসিভ করে সামনে বাড়িয়েছেন। অন্তর চমৎকার শট ছিল। তানভীর সিলেট সেকেন্ড ডিভিশনের সাইফের হলে চমৎকার ভাবে হেড দিয়ে দলকে বিপদমুক্ত করলেন। সাইফের হনি উপজেলার গোলকিপার। আবার অমি থেকে জাকির, জন পায়ে কিক ছিল প্রতিপক্ষের
খেলোয়াড়ের তারা নিচ্ছেন খায়ের সেন্ড ব্যাক করে নজরুল ব্রাদার্স হাফওয়ে লাইন থেকে ফতেপুর, আবার অমি। বাদিকে আবারও খায়ের চমৎকার হেডিং জাকির সুন্দর মাইনাস করেছেন আমিন ওয়াহ না টেকলটা কিন্তু এই জায়গাটায় একটু ওভারকাম রাইট করে থেকে যাওয়ার যা চেষ্টা আক্রমণ যা প্রচেষ্টা কিন্তু প্রতিপক্ষের বাধা লেফট বল চলে যায় সাইড লাইনের বাইরে তরুণ নজরুল ব্রাদার্সের অনুকূলে প্রত্যাশিত সহজ নয় বলা যায় ফতেপুরের জন্য উভয় গোল শূন্য সুনার হরিণ সেই কাঙ্ক্ষিত গোল দেখা কোনো দল অর্জন করতে পারেনি প্রথমার্ধের খেলা প্রায় শেষ প্রান্তে অমি জার্সি নম্বর 10 রেফারির বাসি জাকির জার্সি নম্বর 6 আবারও জাকির এখন পর্যন্ত গোল ছিল উভয় টিম চমৎকার ভাবে একজনকে কাটিয়ে জাকিরের উদ্দেশ্যে কাজে মজিবাদের সাথে ফোর আবারও ব্যাক পাস উদ্দেশ্য প্রতিপক্ষ প্লাট ধরে হায়ারের উদ্দেশ্যে মাঠের ও না যেন প্রতিপক্ষের ডিফেন্ডিংটা অনেকটা প্রথম খেলা চলছে যে কোনো সময়ে খেলার মধ্য বিরতির বাঁশি বাজাবেন প্রধান রেফারি আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না শুধু টিম ম্যানেজার ব্যতীত চাচাবাদিতা বসন্ত আক্রমণের চেষ্টা মানিক অনেক ভালো অনেক সুনাম রয়েছে না না উফে উফে সামনে শিমু আবারও মানিকের উদ্দেশ্যে মাঠের থেকে রাখি থেকে আবার অমি থেকে হায়ের আবারও রাহি দলীয় ক্যাপ্টেন বাড়িয়েছিলেন বল যাকে শিমু সরাসরি চাচাবাদিতা বসন্ত করে অনুকূলে দিয়েছেন অন্তরকে অন্তরাল শট কিন্তু নূর ঠিক করলেন পাল্টা আক্রমণে প্রতিপক্ষ হায়ের একক প্রচেষ্টায় এবং অবৈধভাবে বাধা স্লাইডিং ট্যাকল রেফারি ইয়েলো কার্ড অর্থাৎ হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন একজন খেলোয়াড়কে চলন দেখে আসে জার্সি নাম্বার হলুদ কার্ড নজরুল ব্রাদার্সের কি ও খায়েরকে জার্সি নম্বর 8 খেলা চলাকালীন সময় লেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সুনামধন্য লেফারি রয়েছেন চৌকুশ লেফারি সিলেট জেলা লেফারির সহসভাপতি পর্যন্ত গোল শূন্য উভয় টিম চাচাবাদিতা বসন্তপুরের মানিকের অনুকূলে বল কিক নিয়েছেন নূর থেকে চালানোর চেষ্টা ছিল মালিকের কিন্তু বল সরাসরি সাইড লাইন একটু নিচে নিলাম যাতে একটু ক্লিয়ার হয় আর কি খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না সে কারণে একটু নিচে নিলাম মোবাইলটা গোলকিপার তানজিল সেফের হনে এরই সাথে সাথে প্রধান রেফারি বাসি খেলার মধ্য বিরতি শুধু টিম ম্যানেজার ব্যতীত অযথা মাঠে প্রবেশ করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না মাঠে একটা সৌন্দর্য রয়েছে অতিরিক্ত মানুষ প্রবেশ করলে দর্শকরা দেখতে সুন্দর লাগে না তাই আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না আপনারা যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য একরাশ প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দিলাম সাথেই থাকবেন নো প্রবলেম আর আশা করি এই সেমিফাইনাল উত্তেজনা আপনাদেরকে ফাইনালের আমেজটা পর্যন্ত জাগিয়ে তুলবে হোপফুলি একটা বিরতির সময় জটপট কিছু কমেন্ট আসবে তবে কমেন্টগুলো পড়তে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি আমরা অন্য একটা মোবাইলে দেখে নেওয়ার চেষ্টা করবো যাই হোক আমরা কমেন্টটা আসলে এই মুহূর্তে স্ক্রিনে শো করছে না লাইভের আমরা আবারও দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আগামীকাল এই মাঠে কোনো খেলা থাকবে না খেলা পরিচালনা কমিটি তাদের স্বপ্নে সেই ফাইনাল খেলাটি সাজানোর জন্য ব্যস্ত থাকবে সোমবার অর্থাৎ 12 তারিখ এই মাঠে আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই কুমিরের পক্ষ থেকে প্রান্তীয় দর্শক ভাইদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা আসবেন সোমবার 12 তারিখ পবিত্র শাহ নামাজের পর 9 ঘটিকার সময় আমাদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দু তিনটা জায়গা
সিয়ানে চলছে খেলা। উভয় দল প্রথম মাঝে গোল করতে পারেনি। সোনার হরিণ কাঙ্ক্ষিত গোলের জায়গা অর্জন করতে পারেনি। দ্বিতীয় অর্ধে দেখা যাক কোন দলই জয় ছিনিয়ে নেয়। ধন্যবাদ জানাই নাইম আহমেদ তুহেল, আমেরিকা প্রবাসী, ভগ্না ম্যাজিক টিলার ওনার। তিনি আজকে চাচা ভাতিজা বসন্তপুর টিমের হয়ে কিন্তু লাইভে স্পন্সর করেছেন আমাদেরকে এই দ্বিতীয় সেমিফাইনালে। যারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ গৌরব অর্জন করবে, কেপিএল পরিষদ তাদেরকে একটি উন্নত মানের মোটরসাইকেল পুরস্কার দেবেন। পুরস্কারদাতা হচ্ছে দোকানপাড়া গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কামরুজ্জামান কামরুল, এবং যারা রানার্স আপ হবেন অনেকেই কমেন্ট করেছেন, মোহাম্মদ নাইম কমেন্ট করেছেন কেপিএল পরিষদ একটি উন্নত মানের ফ্রিজ প্রদান কুড়ির করবে। বাজারে খেলা হচ্ছে। পুরস্কারদাতা হচ্ছেন ফ্রান্স প্রবাসী দোকানপাড়া গ্রামের কৃতি সন্তান সাবু আহমদ, এবং প্রত্যেক ম্যাচে এমডি জাবের আহমেদ রাজা ভাই আছেন কমেন্টে, ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন শেখরুল ইসলাম শাহরিয়ার আহমেদ তারেক দোকানপাড়া গ্রামের কোন চ্যানেল কৃতি সন্তান কাতার প্রবাসী, ভাই আগার ম্যাচ তো কেপিএল এর সম্ভবত এবং আমাদের নিজেদের পেজে ওনাদের পাবেন। ক্যাম্পাস গ্রুপ ডিডি মাইক স্পন্সর দাতা কুমারপাড়া সিলেট। পেজের নাম হচ্ছে SS24। এছাড়া আরো অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সময় সুযোগে তাদের নাম প্রকাশ করব। কুড়ির বাজার আবারও তৃতীয় অর্ধের সময়টুকু উভয় দল টোটাল টিমের পরামর্শ নিয়ে নিচ্ছেন কিভাবে দলকে জয় করা যাবে। লালিস্টটা কল সেরা প্লেয়ারের সেরা দলে খেলা হচ্ছে। লালিস্ট আমি পাইনি। ইমরান আজিজ এমপি আমাদের কাউন্ট বদল করলেন ম্যাজিক টিলার একজন ক্রীড়ামোদী ইমরান আজিজ এমপি ভাই পশ্চিম প্রান্তে চাচাবাতি বসন্তপুর এবং নজরুল ব্রাদার্স মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করেছে। তৃতীয় অর্ধের খেলা রাখালগঞ্জের রাজন ভাই কেমন আছেন, কি অবস্থা? জুবেলাল মামুন তিনি রয়েছেন আমাদের এই টুর্নামেন্টের একদম শেষ প্রান্তে। এলাকার একজন অনেক সময় আমরা সাউন্ড সিস্টেম থেকে খেলার নিয়ম বলার জন্য অনেক কথা বলেছি, অনেকে হয়তো আছেন, ঠিক আছে সাউন্ড লিখে আমাদের ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খেলার পাশাপাশি আমরা চেয়েছি আপনাদেরকে বিনোদন দিতে এবং টুর্নামেন্টের সফলতা সুশৃঙ্খলতার জন্য অনেক কিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে, এর জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও মানিক শুরু হয়ে গেছে, এবার চাচাবাতি বসন্তপুরের শুরু অ্যাড করে দিলাম, ম্যাচ টাইম অ্যাড করে দিলাম। সেকেন্ডে কাট জার্সি নম্বর 8 জাকির দেখা যাক হাসান ভাই, হাসান ভাই বসে পড়ুন, দেখা যাচ্ছে না। কাকে দিবেন। নিজেদের রক্ষণ বাক্যকে কিছুটা ব্যাখ্যা করেছেন কলম মানিক। অনেক ভালো মানের একজন খেলোয়াড়, উদীয়মান তরুণ প্রফেশনাল, এই সম্প্রতিকারের দারুণ ফর্মে থাকা, সুন্দর করে মানে গিভ এন্ড টেক ভেরি গুড সামনে বাড়িয়েছিলেন কিন্তু জাকির উভয় দলে দুজন জাকির রয়েছেন। ফাইনাল নজরুল ব্রাদার্স এর 6 নম্বর জাকির, অমিত রাহি নজরুল বাতাস ওকে স্ট্যান্ড বিহাইন্ড কেপিএল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের পর আগামী 12 তারিখ কিন্তু মেগা ফাইনাল। জাকির চমৎকার শট ছিল এবং আবারও জাকির প্রতিপক্ষের খেলোয়াড় রাহি চমৎকার হেড, ভালো একটা হেডার। যে কোনো সিচুয়েশনে এইরকম অবশ্যই কেয়ারফুলি মানিক দিয়েছেন শিমুর উদ্দেশ্যে। উভয় দিক থেকেই বেশ ভালো মনে হচ্ছে।
এখন অব্দি স্কোর লাইন কিন্তু সেই শূন্যের মধ্যে আটকে রয়েছে। পাল্টা আক্রমণে রাহি দুর্দান্ত কিক। ও মাই গড, দারুণ কনফিডেন্ট, হোয়াট এ শট। এ যাত্রায় বিপদ হয়নি, দেখিয়ে দিলেন কিভাবে পাওয়ারফুল শট নিতে হয়। অনেক খেলা বুট খেলা আছে ভাই মানিক দিয়েছেন শিমুর উদ্দেশ্যে, সামনে বাড়িয়েছেন অন্তর, বলটি রিসিভ করতে পারেননি অন্তর মাঠে থাক গোলকিপার তানজির। রাহি অমি, চমৎকার রিসিভিং, জাকির কাউন্টার মনে হচ্ছে, না 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 না, কুইক কিন্তু আবার রিটার্ন এসে জাকির বাট। একটা যে বলছি বল পায় শিমু, দিয়েছেন মানিকের উদ্দেশ্যে, মানিক লম্বা করে দিয়েছিলেন অমি অন্তরের উদ্দেশ্যে, কিন্তু অন্তর বলটি ধরতে পারেনি, জার্সি নম্বর 10। আমরা দেখতে পাচ্ছি জাকির মাঠের বাইরে চলে আসছেন এবং জার্সি নম্বর 5 গোলকিপারের দায়িত্বে। অন্তর তো পিছনে প্লেয়ার অপরচুনিটি ক্রিয়েট করার জন্য বল কিন্তু ফরওয়ার্ডে, রিসিভার অনেকটা মিস, শিমু কানেক্ট সুন্দর করে মানাস করলেন পাই এবং বলে মানিক থেকে আবারও শিমু নিজের আয়ত্তের মাধ্যমে সুন্দর 1-to-1 পাস, সামনে বাড়িয়েছেন অন্তর, সামনে বাড়িয়েছেন অন্তর, জার্সি নম্বর 10 ঢুকে পড়া প্রচেষ্টা। দ্বিতীয়তে অনেকটা ডিফিকাল্ট উভয় টিমের জন্য মনে হচ্ছে। সময় কিন্তু যদি শেষ হয়ে যায়, 5 মিনিটের মতো খেলা কিন্তু অতিবাহিত হয়েছে, সো সেই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হচ্ছে। এবং জাকির জার্সি নম্বর 6 ব্যাক পাস, কাউন্টার অ্যাটাকের একটা বলটি রিসিভ করতে পারেনি জমজমাট লড়াই, দ্বিতীয় সেমিফাইনাল কেপিএল নাইট মানিক থেকে নূর টুর্নামেন্ট দুজনই ভালো খেলে যাচ্ছেন, মানিক এবং নূর। 25-26 ইংরেজির এই ম্যাচে কিন্তু নাইম আহমেদ তুহেল আমেরিকান মানিক প্রার্থী 11 নম্বর লাইভ সুন্দর করে দিয়েছিলেন, কর্নার কিক। নূর অন্তর সুন্দর করে কিক নিলে হয়তো গোলে সাজাতে পারতো। হায়ের থেকে রাজুন থেকে চমৎকার গতিতে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বলের গতি বেশি থাকায় বল চলে যায় সীমানার বাইরে। ফাইম গোলকিপার দিয়েছে শিমুর উদ্দেশ্যে, শিমু ভালো খেলে যাচ্ছেন, চমৎকার ভাবে বল তিনি, চমৎকার হেড জাকিরের। মানিক উদ্দেশ্যহীন শট, মানিকের এলোপাতারি শট, তরইন নজরে ফেলা যাচ্ছে। যদি 0-0 অবস্থায় আটকে যায়, হ্যাঁ দর্শকরা দেখছেন, আমরা কিন্তু সরাসরি টাই ব্রেকার আপনাদেরকে দেখাবো। এবং চাচা ভাতিজা বসন্তপুরের হয়ে যে কোনো খেলোয়াড় গোল করতে পারলে মামুবাগ নামের টিল্লা শতপথিকারী বা টিম ম্যানেজার 5,000 টাকা পুরস্কার দিবেন। বল পারাফার জানিয়ে দিলাম চাচা ভাতিজা বসন্তপুরের উদ্দেশ্যে। নূর চেষ্টার কোনো কম
তিনি উভয় দল গোল শূন্য। হ্যান্ডবল লেফারির বাসি, চকুশ লেফারি ওনার চোখ পাখি দেওয়া কিন্তু কঠিন। কেয়ারফুল অর্থাৎ বি কেয়ারফুল ভাবে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রধান লেফারি। কড়া একজন লেফারি আমরা পেয়েছি। শিমু দিয়েছেন অন্তরকে, খায়ের থেকে জাকির অন্তর্বধক করলেন প্রতিপক্ষকে বোকা বানানোর জন্য। আবারও হায়ের রাহি প্রান্ত বদল এবং দারুণ কিক, অনার পায়ে দারুণ শট আছে। এটি তিনি কিন্তু প্রমাণিত করেছেন দুটি শট থেকে, চমৎকার শট নিয়েছেন তিনি। সদস্য ভাইদেরকে বল আনার জন্য আমরা জানাচ্ছি। নূর থেকে শিমু, আবারও মানিক দিয়েছেন শিমুর উদ্দেশ্যে। মানিক অন্তরের কিক, অন্তর দিয়ে খেলে যাচ্ছেন। খায়ের দুটো বড় প্রচেষ্টা, ওরা মার্কিংকে রেখেছেন সেখানে মানিক এবং শিমু। গোলকিপার ফাইম দিয়েছেন শিমুর উদ্দেশ্যে। মানিক সিলেট জেলা হয়ে গেল তাকে। চমৎকার রিসিভিং, নিজেদের মাধ্যমে 1-to-1 পাস, উদ্দেশ্য প্রতিপক্ষ পাস তুলে কাউন্টারে ডেকে যাওয়ার। অন্তর থেকে মানিক থেকে শিমু। মানিক দুটো বড় প্রচেষ্টা, সামনে বাড়িয়েছেন নূরের উদ্দেশ্যে। সুযোগটা মিস হয়েছে। লাগাতে পারতেন হয়তো, দারুণ অপরচুনিটি হয়ে যেতে পারতো। মানিকের সুন্দর গোলটি বানিয়ে দিয়েছিলেন, কিন্তু অন্তর সুন্দর মতো কাজে লাগাতে পারলেন না। শিমু চাচা বাতিজা বসন্তপুর কিছুটা প্রশংসার দাবিদার, তালে তালে চন্দ্র খেলা যাচ্ছে, শুধু ফিনিশারের অভাবে কিংবা প্রতিপক্ষের গোলকিপারের দক্ষতার কারণে সোনার হরিণ গোলে দেখা অর্জন করতে পারেনি। রাহি দলীয় ক্যাপ্টেন, অমিত সুন্দর নামের অধিকারী, অমিত থেকে অন্তর, জাকির থেকে হায়ের, লক্ষ্যভ্রষ্ট শট, এলোপাতারি শট। মানিক থেকে হায়ের, অনেকেই হতো আমাদের নূর ভালো খেলে যাচ্ছেন আজকের ম্যাচে, শেয়ার করে দিবেন। একক প্রচেষ্টা চাচ্ছিলেন প্রতিপক্ষের গোলবারকে নিশানা করে। উপদলে সুন্দর সেই ম্যারাডোনাটা, সুন্দর পাসিং, সুন্দর রিসিভিং, কিন্তু উপদলের গোল নেই। দ্বিতীয় খেলা চলছে।
এবার কিন্তু আরেকটা তৈরি করে রেখেছেন কিভাবে আরেকটা বড় হাতছাড়া করেছে চাচা ভাতিজা, দেখে নিন। বাহ, আজকের এই খেলাটি আমরা চেষ্টা করছি আপনাদেরকে রিপ্লে শো দেখানোর। নূর সামনে বাড়িয়েছেন রাজীব থেকে মানিক, অমি সেখানে বাধা দিলেন। শক্তিশালী ডিফেন্ডার জার্সি নম্বর 10, প্রশংসার দাবিদার তানজির জার্সি নম্বর 2, নজরুল বাদা আছেন সেলফের খনি রিয়েল বাজ পাখি অদঙ্গ পৌরি হয়েছেন, গৌরবের তালা মেরে রেখেছেন মানব দেহ তৈরি করে। শিবু চমৎকার ভাবে বল, খেলা কিন্তু একদম শেষ দিকে, হঠাৎ শেষ বাঁশির আওয়াজ বেজে উঠতে পারে। ইতিমধ্যে প্রায় 14 মিনিটের কাছাকাছি খেলাটা কিন্তু সময় যদি গণ না হয় খেলা করা টাই ব্রেকারে সম্ভবত আরো 5 মিনিট সকল সদস্য নিজ নিজ জায়গায় অবস্থান করবেন। সেখানে লেফারি রায় তারা টাই ব্রেকার নেবেন। অমি চমৎকার ভাবে এগিয়ে এসেছিলেন, অমি থেকে রাহি দলীয় ক্যাপ্টেন, আবার জাকির লেফারির বাসী। যদি 20 মিনিটের খেলা হয়ে থাকে তাহলে কিন্তু আরো 5-7 মিনিট বাকি। জাকির থেকে রাহি ব্যাক পাস, অমি থেকে খায় বুল পাস, মানিক চমৎকার ভাবে দুজনকে কাটিয়ে ব্যাক পাস করলেন শিমুর উদ্দেশ্যে। অ্যাটাকিং এ যাওয়ার একটা সম্ভাবনা, আবারও প্রান্ত বদল করলেন প্রতিপক্ষকে বোকা বানানোর জন্য, বারবার প্রান্ত বদল। নূর থেকে গোল পাস, পাল্টা আক্রমণে প্রতিপক্ষ কাউন্টারটাকে খায়ের ঠিক হতে পারে, দেখা যাক কি হয়। জাকির থেকে অমি নিশানা করছেন, কাকে দেবেন? খায়ের, আবার অমি নিজেদের মাধ্যমে 1-to-1 পাস, সুন্দর পাসিং, আবার মানস অমি একজনকে কাটিয়ে সামনে বাড়িয়েছেন। অমি দুর্দান্ত কিক, শিমুর বাধা। জার্সি নাম্বার 8 বসে পড়ুন, নাহলে আমাদের প্রচার মঞ্চের সামনে থেকে সরে যান, মুরব্বীরা খেলা দেখবেন। অন্তর থেকে দূর, চমৎকার পাসিং লেফট উইং থেকে, আবার মানিক থেকে দূর, শিবু সংঘবদ্ধ আক্রমণের প্রচেষ্টা এই মুহূর্তে চাচা ভাতিজার। ও মা, বল কিন্তু এরোপ্লেন হয়ে গেল নাকি উড়াল দিল আকাশে, মিস কানেক্টেড। বল চলে যায়, লাফারি সতর্ক করে দিলেন। এখনো স্কোর সদস্য ভাইদেরকে বলছি বলটি কুড়িয়ে মাঠে প্রবেশ করানোর জন্য। 0-0 স্কোর লাইন। আবার
লেফট উইং থেকে ব্যাক পাস অমির উদ্দেশ্যে চমৎকার কিক নিয়ে থাকেন অমি দিয়েছেন জাকিরের উদ্দেশ্যে রাইট উইং থেকে বল নিয়ে কারাগারি চাচাবাতিজা বসন্তপুরের অনুকূলে একটি গোল দল জয় লাভ করবে এবং 5,000 টাকার মালিক হয়ে যাবে চাচাবাতিজা বসন্তপুরের যে কোনো খেলোয়াড় বাম পাওয়ার জানিয়ে দিলাম টোটাল টিমের উদ্দেশ্যে আবারও শিমু মানিক থেকে শিমু মানাস হচ্ছে পাসিং হচ্ছে চাচাবাতিজা বসন্তপুর কিছুটা ভালো খেলে যাচ্ছেন ও নূর কাজ হয়নি। চমৎকার কাটিয়ে দিয়ে সেদিকে দেখতে হয় কিন্তু সেখানে অনেক কড়া বাধা প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে, একটু দেখে নি আরেকটি সুযোগে কিন্তু ডান প্রান্তের ফরওয়ার্ডে গিয়ে সদ্ভাবনটা করতে নির্ধারিত সময় যদি গোল না হয় সকল সদস্য নিজ নিজ জায়গায় অবস্থান করবেন, কেউ মাঠে প্রবেশ করার প্রয়োজন নেই এবং মাঠের ভিতরে যে সকল সদস্য রয়েছেন আপনারা এখানেও চটলা হবেন না, এখানে দলা হবেন না। আমাদের প্রধান রেফারি এবং সরকারি রেফারি তার টাইব্রেকার ম্যাচ পরিচালনা করবেন। রাত কিন্তু 11টা বেজে 16-17 মিনিটের মতো, এখনো প্রচুর দর্শক রয়েছেন মাঠের চারপাশ ঘিরে। এই এলাকার কিন্তু গর্বের বিষয়, খেলাধুলাকে লোকজন কিন্তু আঁকড়ে ধরেছেন। দেখুন দেখানে আবারও হায়ের আমরা ফুরিয়ে গেল শুধু জাফর ভাই কমিটির পক্ষ থেকে যাবেন আর সবাই নিজ নিজ স্থানে অবস্থান করুন, কেউ মাঠে প্রকাশ করার প্রয়োজন নেই। আমাদের লেফারি মহোদয়রা টাইব্রেকার ম্যাচ পরিচালনা করবেন এবং SS24 চ্যানেল আর কেউ আপনারা মাঠে প্রবেশ করবেন না। আমরা টাই ব্রেকার সূত্র দেখানোর জন্য যাচ্ছি আলাদাভাবে। ও দেখতে অসুবিধা হয়েছে না জি আসসালামু আলাইকুম কিছু হয়। ছোটার পর্বটা দেখে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন আপনারা, আমরা কিন্তু সংখ্যা যোগ করার জন্য অপেক্ষায় রয়েছি। প্রথম কিকটা নেওয়ার আগে একটু শর্তাবলী তো রয়েছে, সেগুলো বুঝিয়ে দিচ্ছেন ম্যাচ পরিচালক। আমাদের মাঠের ভিতরে দায়িত্বশীল যারা রয়েছেন দাঁড়িয়ে খেলা উপভোগ করুন। আমরা একটু ক্যামেরাটা মুছে দিচ্ছি আপনাদেরকে যাতে করে একটু পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, অনেকটা ঠান্ডা বাতাসের সাথে কুয়াশা মিশে যাচ্ছে। নিশানা করছেন বৃষ্টিতে হাজার হাজার দর্শক তাকিয়ে রয়েছে কি হয়। শুরু ভালো যান, সব ভালো তার দেখা যাক শুরুটা দারুণ করতে পারে কিনা। প্রথম কিকটা নিচ্ছেন ফাহিম, প্রথম কিক দেখা যাক গোল নিয়ে আসতে পারেন কিনা তিনি।
চাচা ভাতিজা বসন্তপুরের এই কিকার। বার হয়ে গেল না না সামনে থেকে ও জাসমিন ভাই কিছু হলো আমাদের ব্যাপারীরা সুন্দর দায়িত্ব পালন করছেন, সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। বড় একটু আরো সামনে থাকি জসিম ভাই বই যাও প্রথম মিস কিক, রেজাল্টটা কিন্তু এই মুহূর্তে শূন্যতেই রয়েছে। পরে কিকটা নেওয়ার জন্য এগিয়ে আসছেন নজরুল ব্রাদার্স ফতেপুরের জার্সি নাম্বার 6 ধারী খেলোয়াড় জাকির। আপনারা জানেন এই টিমটা কিন্তু মামু ভাগ্নে একই ওয়েতে তারা কিন্তু পরাজিত করেছিলেন। ভেরি টাফ সিচুয়েশন। করতালি দিয়ে দিল চাচা ভাতিজা বসন্তপুর। কেন না, শীতের সিজনে বসন্তের আগমন, তাও যদি এরকম একটি মাঠে, তাহলে তারা তো চাইবেই একটু নিজেদেরকে উজাড় করে দেওয়ার। জার্সি নাম্বার 8 গোল বসাচ্ছেন। ডোন্ট ফরগেট দুই টিমে দুজন জাকির রয়েছেন। সো দেখে নেওয়া যাক। কিক দিয়েছেন, নাথিং স্পেশাল, একই রেজাল্ট, একই ব্যাপার ঘটলো এখানটায়ও। রিয়েলি এই মুহূর্তে কঠিন একটা ব্যাপার স্যাপার। অবশ্য প্রথম গোলটা আদায় করেছে নজরুল ব্রাদার্স। Nothing special. Lost this match again. মামু ভাগনা মেজরটিলা হারলো, এবার চাচা ভাতিজা হারলো। বেস্ট অফ লাক প্রত্যেক টিমের জন্য, তবে শুভকামনা পরিবারের জন্য। ধন্যবাদ, বিদায় নিচ্ছি।